একদিকে শাকিব খানের প্রিন্স, অন্যদিকে সিয়াম আহমেদের রাক্ষস। 2 দিন আগে প্রকাশ করা হয়েছিল প্রিন্সের টিজার এবং গতকাল রাতে প্রকাশ করা হয়েছে রাক্ষসের টিজার। প্রিন্সের টিজারে কিছু দুর্বলতা ছিল, সেই দুর্বলতা নিয়ে ইতিমধ্যে কাজ করা শুরু হয়েছে। অন্যদিকে রাক্ষসের টিজার ব্যাপক প্রশংসা পাচ্ছে। এই অবস্থায় অনেকেই বলতেছে শাকিব খান কি তবে হেরে যাচ্ছে, শাকিব খান কি বক্স অফিসে ফেল করতেছে, সিয়াম আহমেদ কি এবার অনেক বেশি এগিয়ে যাবে, এই প্রশ্ন অনেকের। আমি আসলে বিষয়টিকে এইভাবে দেখি না। আমি আসলে দেখি ঈদের একটা বাজার, সিনেমার বাজার। এখানে বেশ কিছু কোয়ালিটিফুল সিনেমা আসবে এবং যার যার জায়গা থেকে প্রত্যেকটা সিনেমা ব্যবসা সফল হবে এবং সেই সিনেমাগুলো দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। এটা হচ্ছে পার্সোনালি আমার প্রত্যাশা। দেখেন, এক শাকিব খান, তিনি তো একা 2008 সাল থেকে আজকে 2026 একা কাঁধে পুরো ইন্ডাস্ট্রি টেনে নিয়ে এসেছেন। তারও তো সময় হয়েছে, তাকেও তো এক সময় না এক সময় থামতে হবে। কিন্তু ইন্ডাস্ট্রি কি বসে থাকবে? ইন্ডাস্ট্রিকেও তো চলতে হবে। সো সেই জায়গা থেকে নতুন নতুন নায়কদেরও উঠে আসা উচিত। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা শাকিব খানের সঙ্গে কাউকে তুলনা করব না। বিকজ শাকিব খানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্যারিয়ার 27 বছরের ক্যারিয়ার। অন্যদিকে সিয়াম বা আফরান নিশো অন্যান্য যারা আছেন তারা অবশ্যই দারুণ কাজ করতেছেন, কিন্তু তাদের ক্যারিয়ারটা খুবই ছোট। শাকিব খানের সঙ্গে তুলনা দেওয়ার মতো কাজ এখনও তারা করেনি, এমনকি ইন্ডাস্ট্রিতেও তারা নতুন। যদিও নাটক ইন্ডাস্ট্রিতে, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে সিয়াম আফরান নিশোরা অনেক আগেই কাজ করেছেন, তবে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ডিফারেন্ট লাইন। এখানে মানুষ পয়সা দিয়ে টিকিট কিনে তারপর হলে যায় সিনেমা দেখতে, বাট বিজ্ঞাপন, নাটক এগুলো হচ্ছে মানুষ ফ্রিতে দেখে। সুতরাং ওই ইন্ডাস্ট্রি আর সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ব্যবধান। তো আসছে সিয়াম, আসছে আফরান নিশোরা, আসছে, খুব ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা আসুক। কিন্তু শাকিব খানের সিনেমাটাকেও ব্যবসা করতে হবে। শাকিব খানের সিনেমার দিকে হল মালিকরা অনেকাংশেই তাকিয়ে থাকে। ধরুন ঈদের সপ্তাহে শাকিব খানের সিনেমা চালানো হলো, পরবর্তী 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি হল মালিকরা ভালো ব্যবসা করতে পারে, পরবর্তীতে কিন্তু সাহস করে তারা হয়তোবা আফরান নিশোর সিনেমা চালাবেন অথবা শিহামের সিনেমাটা চালাবেন। এভাবেই কিন্তু ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। কিন্তু হল মালিকরা যদি ব্যবসাই করতে না পারে, পরবর্তীতে ভাই টাকাটা ইনভেস্ট করবে কিভাবে? সুতরাং শাকিব খানের সিনেমাকেও ব্যবসা করতে হবে, অন্যদিকে নতুন নতুন তারকা যারা আছে তাদেরকেও উঠে আসতে হবে। সো আমি চাইবো কাউকে কারো প্রতিদ্বন্দ্বী বানাবেন না। একদিক থেকে তারা প্রতিদ্বন্দ্বী, যেহেতু তারা মাঠে খেলতে নেমেছে, বাট বাস্তবতা হচ্ছে শাকিব খানের লেভেলটা অনেক উপরে। এই সম্মানটা রেখে সবাইয়ের সাথে সবার কম্পেয়ার করবেন। আমি চাই কাজের কম্পেয়ার করেন। এখানে শাকিব খান, আফরান নিশো, শাকিব খান, সিয়াম, এই দ্বন্দ্বটা বাঁধাবেন না। রাক্ষস ভালো নাকি দম ভালো, দম ভালো নাকি প্রিন্স ভালো, এই আলোচনাটা হোক। কোনো তারকাদেরকে নিয়ে কোনো নোংরামি না হোক, এটাই আমি চাই। আশা করি সব সিনেমা এবারের ঈদের ব্যবসা করবে এবং শাকিব খানের সিনেমাটা 1 নম্বরে থাকবে, এটা আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা। বিকজ শাকিব খানের সিনেমা ব্যবসা করা মানে ইন্ডাস্ট্রি 6 মাস 1 বছর নতুন করে স্বপ্ন দেখে। আর পাশাপাশি যদি অন্যান্য নায়কদের সিনেমাও ভালো চলে, তাহলে তো সেটা ভাই বোনাস হিসেবে ধরা যায়। সো সব কিছু মিলিয়ে দারুণ হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। দম আসছে, রাক্ষস আসছে, প্রিন্স আসছে, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, তারপর পিনিক, এই যে সিনেমাগুলো আসছে, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পরিবর্তনের আভাস। এবং চারিদিক থেকে যেভাবে কাজ হচ্ছে, এই প্রত্যেকটা কাজ যদি সফল হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কোন লেভেলে চলে যাবে জাস্ট ভাবুন। আসলেই দারুণ কিছু হবে। আর ভিউয়ার্স, হতাশ হবেন না, সাকিবিয়ান যারা আছেন, হতাশ হওয়ার কিছু নেই। এক একটা কাজ এক এক রকম হবে, ভিন্ন ঘরানার ভিন্ন কিছু হবে, এটাই স্বাভাবিক। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখন বাকিটা মতামত আপনাদের, এই যে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।